ফ্রি হিটে কথা হবে আপনাদের মন্তব্য, আপনাদের প্রশ্ন সবকিছু নিয়ে। একদম প্রথম কমেন্টটা এমএল পড়তে চাইবেন নিশ্চয়ই। রাশিদুল ইসলাম বলছেন, শান্তকে অধিনায়ক কোটা থেকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ করে দিন, যেমন তার জায়গায় শেখ মেহেদী খেলুক, তাও বোলিং ফিল্ডিং দুটোই করবে আশা করি। তো তিনটাই করবে, কিন্তু তিনটা করার সুযোগ নেই, কারণ শেখ মেহেদী ক্যাপ্টেন না, আর তার ক্যাপ্টেন অবশ্যই নাজমুল হাসান শান্ত। আর আমার মনে হচ্ছে বিশ্বকাপের মতো একটা মঞ্চ, প্রথম দুটো ম্যাচ গেল, একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, আরেকটা ম্যাচ 4 রানে হেরেছে। আপনার অবশ্যই এখন পর্যন্ত আপনার ক্যাপ্টেনকে সমর্থন দেওয়া উচিত, যদিও তার ব্যাটে রান নাই, সেটা আমিও মানছি, শান্ত নিজেও হয়তো মানবেন। অ্যাবসলিউটলি, শান্তর ব্যাটে রান ফিরলে সেটা বাংলাদেশের জন্যই ভালো। ওভারঅল সব কিছু মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয় শান্ত ইজ দ্য বেস্ট অপশন রাইট নাও। হয়তো বা ব্যাটিংটা তার ভোগ আছে। আর যে মারুফ রানা, তিনি বলছেন আম্পায়ার যদি আমাদের বিপক্ষে থাকে তাহলে নেদারল্যান্ডসের বিপক্ষেও হারবে বাংলাদেশ। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। তিনি আগের ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় বলছেন, আমরা বিরতিতেও কথা বলছিলাম, আসলে যেভাবে 4টা রান আমরা হারিয়েছি, 4টা রানেই আমরা হেরেছি আলটিমেটলি। মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডের লেগে 4টা যে হয়ে গেল, সেই 4টা পেলে হয়তো বা বাংলাদেশ ম্যাচটা জিতেই যেত, কিংবা আরও কিছু বিতর্কিত সিদ্ধান্ত তো ছিলই সব কিছু মিলে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আম্পায়ার মানে অল্প কয়েকটা, সম্ভবত 2 বা 3টা হোয়াইট কল চাইলে দিতে পারতো, মানে খুব বেশি অন্যায় হতো না, বা মানে বাংলাদেশের পক্ষে বা বিপক্ষের কথা বলছিল, কিন্তু ওই হোয়াইটগুলো তিনি চাইলে দিতে পারতেন। আর ওই 4টা তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অনেক দিনে মনে থাকবে, একটা আক্ষেপ তো বটেই। ডেফিনেটলি। পরের কমেন্টটা যিনি করেছেন তার নাম হচ্ছে মাসুম। দুটো প্রশ্ন করেছেন। 1, সাকিব আল হাসানের কি আসলে এখনই অবসর নেওয়ার সময় এসেছে? 2, আদৌ কি বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্যতা আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা আপনি দিন। সাকিব এমন একজন নাম, তার অবসর কখন নেবে সেটা বোধহয় তাকে ঠিক করতে দেওয়াই ভালো। অন্তত দেশের ক্রিকেটকে 17 বছর তিনি যে পরিমাণ সার্ভিসটা দিয়েছেন, তার অবসরের সিদ্ধান্ত তার নেওয়ার ক্ষমতা রয়েছে, এটা অন্তত আমি বিশ্বাস করি। আপনিও কি তাই? অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় শুধুমাত্র এই 2-3টে ম্যাচ বিবেচনায় সাকিব আল হাসানকে জাজ করা আমাদের ঠিক হবে না, কারণ টি-20 ক্রিকেটের ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার, প্রবাবলি দ্য মোস্ট উইকেট টেকার সাকিব আল হাসান, অথবা দ্বিতীয় সর্বোচ্চ। টিম সাউদি মনে হয় 1 নম্বরে আছে। টিম সাউদি 1, সাকিব 2। অ্যাবসলিউটলি। সো এমন একজন বোলারকে আপনি আসলে কিভাবে অবসরে পাঠাবেন? এবং ব্যাটিংয়েও তো তার কন্ট্রিবিউশন ফেলনা নয়। হয়তো অনেকদিন ধরে 50, আপনি বলছিলেন 600 কতদিন যেন, 610 দিনের মতো, 610 দিন ধরে 50 দিনই পাচ্ছেন না। 20টা ম্যাচ 19টা ইনিংস। অ্যাবসলিউটলি। হয়তো 611তম দিনে 50টা তিনি পেয়ে যাবেন, এরকম এক্সপেকটেশন আমরা রাখতে পারি। আমরা হামিদের কমেন্টটা পড়ব। মাঝখানে আরেকটা কমেন্ট রয়েছে, সেমিফাইনালে খেলতে পারবে আদৌ কি বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্যতা আছে কিনা? সেই বিশ্বাস আপনি যতটুকু করেন আমরাও ঠিক একই রকম করি, কারণ দেশটা আপনারও আমাদেরও। পরিসংখ্যানটা খুব কঠিন, বাংলাদেশের সামনে অনেক সমীকরণ আছে, তবে আমরা আশাবাদী হতেই পারি। হামিদ তিনি বলছেন বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের যে ম্যাচটা হবে উইন্ডিজে, সেটার পিচ কী ধরনের হবে? আমরা কিংস্টাউনের পরিসংখ্যান নিয়ে কথা বলছিলাম, যেখানে 11 বছর ধরে খেলাই হয় না, সেখানকার পিচ নিয়ে আসলে আমরা কি কথা বলতে পারি? হাইয়েস্ট 158, লোয়েস্ট 124, খুব বেশি হাই স্কোরিং রান হয়তো হবে না, এবং স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজের প্রায় সবগুলো পিচই খুব স্লো হয়ে থাকে। আমরা সেরকম একটা স্লো পিচে এক্সপেক্ট করতে পারি। আপনার কাছে কি মনে হয়েছে? তবে উইন্ডিজের পিচগুলোতে হয় কি, স্পিনাররা একটু বেশি সাহায্য পেয়ে থাকে, যেটা আবার বাংলাদেশের সুবিধার কথা। যদি ওই ধরনের, যদি আসলে ওয়ার্ল্ড কাপ এমন একটা ইভেন্ট, যদি এই ওয়ার্ল্ড কাপে সব ভিন্ন হচ্ছে, আমরা আগে দেখতাম, বা সবসময় ওয়ার্ল্ড কাপ কি করে এমন একটা পিচ বা উইকেট প্রডিউস করে যেটা আসলে স্পোর্টিং উইকেট হয়। মানে আপনি যদি ভালো ব্যাটার হন অবশ্যই আপনি রান করবেন, আপনি যদি ভালো বোলার হয়ে থাকেন অবশ্যই আপনি উইকেটটা পাবেন। কিন্তু এবার হচ্ছে কি, পেসাররা একটু বেশি সাহায্য পাচ্ছে, বা নিউ ইয়র্কে যে ধরনের উইকেট হচ্ছে, আইসিসি কিন্তু বলছে যে তারা যে ধরনের উইকেট প্রত্যাশা করছে, একদম মিডিয়া স্টেটমেন্ট দিয়ে তারা বলেছে তারা যে ধরনের উইকেট প্রত্যাশা করছে সে ধরনের উইকেট তারা পায়নি। এটা অবশ্যই একটু হতাশাজনক। তবে উইন্ডিজে বাংলাদেশের জন্য অবশ্যই একটু কঠিন পরীক্ষা, তবে সেই পরীক্ষায় বাংলাদেশ ভালোভাবে উতরে যাক, নেদারল্যান্ডের সঙ্গে জিতুক, সেটাই আমরা চাই। অ্যাবসলিউটলি। পরের প্রশ্নটা রবিউল ইসলাম। বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তবে কি বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারবে? এটা আগে ভাগে একটু বলা কঠিনই, কারণ বাকি দলগুলোর পয়েন্টের দিকে তখন বাংলাদেশে তাকিয়ে থাকতে হবে। তবে একটু ব্যাকফুটে অবশ্যই চলে যাবে, কারণ নেদারল্যান্ডস এমন একটা দল, বাংলাদেশ চাইবে যে এখান থেকে অবশ্যই জিততেই। সেখানে বৃষ্টিতে যদি পরিত্যক্ত হয় বাংলাদেশের জন্য ব্যাড লাক বলতেই হবে। একটা গুড নিউজ এমডি রবিউল ইসলাম আপনাকে দিয়ে রাখি। ওয়েদার ফোরকাস্ট বলছে কিংস্টাউনের মাঠে আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সো আশা করি আমরা পুরো ম্যাচটাই গড়াবে এবং বাংলাদেশ ম্যাচটা জিতবে, এমন প্রত্যাশা থাকবে সবার। লাস্ট কমেন্ট মনে হয় আমরা পড়ব। জাকারিয়া মাহমুদ তিনি বলছেন বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু কথা বলেন। বাংলাদেশ লেবাননের কাছে 2-0 গোলে হেরেছে জেনেছি। 4-0 গোলে। 4-0, ওকে, আই এম রং, কারণ আমি ফুটবল শো এর সঙ্গে সংশ্লিষ্ট না। ফুটবল নিয়ে খুবই স্বাভাবিক। ফুটবল শোতে আমাদের রিফাত মাসুদ এবং নাবিল খান চমৎকার করছেন, তারা ফুটবল নিয়ে কথা বলেন। আমরা আপাতত ক্রিকেট নিয়ে কথাটা শেষ করতে পারি। তবে বাংলাদেশ লেবাননের সঙ্গে হেরেছে বটে 4-0 গোল, কিন্তু এর আগে আবার অস্ট্রেলিয়াতে ঘরের মাটিতে 2-0 গোলে
হেরেছে, সেটা আবার একটুখানি প্রাপ্তি, যদিও অ্যাবসলিউটলি হেরে আসলে প্রাপ্তি নেই। আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে যতখানি আলোচনা বা পুরো বিশ্ব ক্রিকেট নিয়ে আলোচনা শুনতে জানতে অবশ্যই আপনাকে দা ক্রিকেট শোতে চোখ রাখতে হবে। আর 50তম এপিসোডে আমরা একটু ফুটবলের প্রমোশনটাও ভালোভাবে করে দিলাম, অন্তত দেশের ফুটবলে নাকি। অ্যাবসলিউটলি দেশের ফুটবলে ইকুয়ালি চোখ রাখতে হবে। দেশের ক্রিকেটে আমাদের যে পরিমাণ ক্রেজ আছে সেটা ফুটবলে অশোক আমরা তেমন প্রত্যাশা রাখবো। এবং শেষ করতে হচ্ছে আজকের মতো। এমিল, অসংখ্য ধন্যবাদ আরও একবার জরুরি অবস্থায় আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো। ফ্রি হিটে আপনাদের মন্তব্য এবং প্রশ্নের কথা হচ্ছিল। আগামীকাল বাংলাদেশের ম্যাচ আছে এবং আজকেও বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচ আছে। টি-20 বিশ্বকাপ জমে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ফেজে বাংলাদেশ কেমন করে সেটা দেখার প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.